দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত আয়োজন রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে। আমি তামান্না চৌধুরী থাকবো আপনাদের সাথে একটি হেলদি রেসিপি নিয়ে। শুধু আমিই থাকবো না, আমার সাথে থাকবেন একজন অতিথি। আজ আমার এই স্টুডিওতে উপস্থিত হবেন একজন পুষ্টিবিদ। তিনি BSMMU-তে আছেন, ওখানকার প্রধান পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার অনেক প্রিয় একটি আপা। তুমিও। আর পিজি হসপিটাল নামে চিনতাম, যেটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সো আই প্রাউড যে আসলে আপনি ওই জায়গার একজন পুষ্টিবিদ। কারণ ছোটবেলায় মনে হতো আহারে এই হসপিটালে যদি কাজ করতে পারতাম। আপা, আজকে আমরা একটা রেসিপি করব। রেসিপি করার ফাঁকে ফাঁকে আপনার সাথে গল্প করব, কারণ আপনি আসলে এমন একটা জায়গায় আছেন যেখানে শুধু পুষ্টি নিয়ে কাজ করা নয়, পুষ্টি নিয়ে অনেক কিছু শেখাও যায়। তো কোন ধরনের পেশেন্ট আসে, কি কি পান, নতুন কোনো তথ্য যদি আমাদের নাগরিকের দর্শকদের দেন। আগুন ছাড়া তো রান্না হবে না। একটা মুগ মসুর ডাল আপা, এই বাটিটা সবার বাড়িতেই আছে, এতটুকু কম বেশি কেউ নিতে পারে। মিক্স আমি ভিজিয়ে রেখেছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। সবাই ডাল খায়, সবাই ডাল প্রিয় সবারই। এবং আমি যতটুকু জানি বঙ্গবন্ধু শেখ মুজিবে যারা আসলে খুব নিম্ন আয়ের মানুষ আসে, এটা মুগ ডাল, তাদের প্রোটিনের খুব ভালো সোর্স ডাল। সো এখানে আপা আমি মুগ ডাল দিচ্ছি মিক্স। সো আসলে মুগ মসুর ডাল বা ডাল, এটা আসলে মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষের অনেক প্রোটিনের বেস্ট একটা সোর্স। এটা লবণ আপা, আমি একটু লবণ দিব ডালটাতে। আমি শুধু দিচ্ছি লবণ, ডালে কিন্তু একটু লবণ লাগে। আর পানি, মানে পরিমিত লবণ হলেই মজা হয়। হ্যাঁ, পানি। এটা একটু থিক ডাল হবে তো আপা, পানি কম দিলাম। লবণ, পানি, আর এখানে একটু মরিচের গুঁড়ো দিব। আমি খাই, আপনারা অনেকে পছন্দ। এটা কি কাঁচা মরিচ দিয়েও কি করতে পারতাম? হ্যাঁ আপা, আপনি মরিচের গুঁড়োটা স্কিপ করলেও হতো। এটা আমার নিজের আমি একটু ঝাল খাই দেখে পছন্দের। হলুদ আর মরিচ আর কিন্তু লবণ, আর কিচ্ছু না। এটা সিদ্ধ হতে হতে আমরা আরো কাজ করব। আপা, আপনার ওখানে তো অনেক ধরনের পেশেন্ট আসে না? আপনারা তো ডায়াবেটিস, হার্ট, কিডনি সব ধরনের দেখেন। সো আপনি কোন ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি পাচ্ছেন ইদানিং কালে? মানে হার্টের চেয়ে কি মনে হচ্ছে কিডনির প্রবলেম বেশি, এরকম কিছু? কিডনি যারা বাচ্চা তারা বেশি আসছে অ্যাডাল্টের থেকে, কিন্তু সবচেয়ে অবেজ বেশি। ওবেসিটি, হ্যাঁ, অবেজ রোগীটা আসতেছে মেডিসিন থেকে, মেডিসিন ডিপার্টমেন্ট থেকে। আর আউটডোরে রোগীটাই বেশি দেখি। তো ইনডোরেও আছে, কেবিনে কল থাকলে আমরা কেবিনে গিয়ে রোগী দেখে আসি। তবে ইনডোরে হচ্ছে ওয়ার্ডে সেগুলি খুবই নিম্ন আয়ের বা একদম গ্রামগঞ্জ থেকে যে রোগীরা আসে, তারা তো আমাদের ওই পথ্যের উপরই নির্ভর করে। তখন আমাদের উচিত যে তাদেরকে ঠিক মতন খাবারটা পৌঁছাতে পারি। হ্যাঁ, সেটাই। তার মানে বুঝছেন আপা, আজকাল মধ্যবিত্ত মানুষও মোটা হচ্ছে। আপা, এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে। আপনাকে তো শুধু ডাল খাইয়ে বিদায় দিলে হবে না। আমি অল্প করে একটি বাসায় হোমমেড নান রুটিও দেখাবো। সো এইটা হতে হতে আপা আমরা এটা করে ফেলি ডোটা। যেহেতু ইস্ট দিব, কিছুক্ষণ থাকতে হবে, আধা ঘন্টা পরিমাণে থাকা উচিত। তা আমরা সময় কতটুকু পাবো জানি না। ময়দার সাথে ইস্টটা আমি মিক্স করে নিলাম। 1 চা চামচ পরিমাণ ইস্ট 1 কাপ ময়দায়। এখানে সাধারণত বাসায় আমি অলিভ অয়েল দিই, আমি এখানে প্ল্যান্ট অয়েল দিচ্ছি। চাইলে কেউ অলিভ অয়েল দিতে পারে। 1 টেবিল চামচ আপা। সো ইস্ট, ময়দা, সল্ট, লবণ। আর এখানে দিব আপা আমি একটু হালকা কুসুম গরম করা দুধ আছে, এটা 1 কাপ পরিমাণ দিতে হবে। তোমার সব রান্নার প্রোগ্রামই আমরা খুব মজা পাই, সমস্ত প্রোগ্রামই আমরা অনেক পছন্দ আমাদের। সত্যি কথা, উপস্থাপনা অনেক সুন্দর। সত্যি কথা কি আপা, আমি একটু ভালোবাসি খেতে। আমি মনে হয় আসলে ডায়েটিশিয়ান হয়ে গেছি। বেশিরভাগ মানুষই, মানে ম্যাক্সিমাম মানুষই খাবার পছন্দ করবে, এটা কি বিশ্বাস? স্বাভাবিক। রাইট, এটা কি বিশ্বাস করেন? একজন সফল ডায়েটিশিয়ান হতে হলে খাবার বুঝতে হয়, খাওয়া জানতে হয়। তা না হলে হবে কি, আপনি আরেকজনকে কাউন্সেলিং এর সময় সেইভাবে মোটিভ করতে পারবেন না। আপা, একটু গ্লাভসটা পরে নেই, কারণ আজকাল হাইজিন খুব দরকার। এটা আমি একটু দেখবো, যদি পানি লাগে দিব, আর না লাগলে দিব না। খুব অল্প আপনার সামনে সাহস করে বানাচ্ছি, এটাই বেশি। আমিও রান্না পারি না, কিন্তু মানে কয়েকটা জিনিস যেটা করি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। একটু পানি দিব ডোটাতে, অল্প। এই দর্শক, আসলে এটার মাপ আমি বলবো না, এটা একান্তই আপনার
বানানোর সময় বুঝে নিতে হবে কতটুকু। হ্যাঁ, এইটার একটা পদ্ধতিটা আমি একটু বলি আপা। অনেক বাচ্চা দেখবেন ভাত খেতে চায় না, তারা রুটি পছন্দ করে। তো বাচ্চাদের রুটি আমি এভাবেই বলি যে একটু দুধ দিয়ে দিলে বাচ্চাদের রুটির মধ্যে প্রোটিনটা অ্যাড হয়ে গেল। এটা রুটিটাকে প্রোটিন রিচ করার জন্য কিন্তু দিস ইজ দ্য বেস্ট ওয়ে। যদি আপনি রুটির মধ্যে দুধ অ্যাড করেন, মানে নিউট্রিশিয়াস, এবং এই একটা রুটি যদি একটা বাচ্চা খায়, সাপোজ এই রুটিটা সে হয়তো কোনো ফ্যাটি কিছু খেলো না, কিচ্ছু খেলো না, শুধু রুটিটা খেলো, খেয়াল করেন এটা তেল থেকে সে ফ্যাট পাবে, এইটার দুধের সব উপাদানগুলি পেয়ে যাবে। হয়তো একটু রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, দুধ দিলে রুটিটা সফট হচ্ছে, সফট হয়, খেতেও মজা হবে। এটা হয়ে গেছে, যেটুকু হবে খুব সুন্দর নাও হতে পারে। দর্শক বাড়িতে যত্ন করে করবেন, আমাদের এখানে অনেক কিছু লিমিটেশনস থাকে। আচ্ছা, এটা আপা আমি এখানে একটু এভাবে রেখে দিব, একটু হাতে তেল নিতে হয় আপা, তেলটা নিয়ে এটা উপর দিয়ে এভাবে করে রেখে এটা করে আপা এটা আমরা একটু ঢেকে রাখবো, দ্যাটস ইট। আচ্ছা, গ্লাভস পরে অনেকে কাজ করে, কিন্তু গ্লাভস খোলার নিয়মটা অনেকেই জানে না। আসলে ডান হাতের গ্লাভস অলওয়েজ বাঁ হাত দিয়ে খুলতে হয়, এটা অনেক বড় একটা নিয়ম। আপা আমরা এটা একটু হোক আর আমাদের এই ডালটা সিদ্ধ হোক, তার মধ্যে একটা বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে। আপা এটা হোক আর একটু সিদ্ধ, তবে বাসায় গেস্ট থাকলে এটা এতগুলো ডাল তো ব্লেন্ডারেও করা যায়, হ্যান্ড ব্লেন্ডার দিলে অনেক তাড়াতাড়ি, ভিজিয়ে রাখার পরে ব্লেন্ড করে দিলাম, রান্নার পরে এই যে এই অবস্থাতে ব্লেন্ড করলে অনেক সুন্দর হয়। আপা আমরা এই ডোটা ফুলে গেছে, তো আমি এখন হাত কিন্তু অলরেডি ব্রেকে ক্লিন করেছি, ওটা গ্লাভস পরে করা সম্ভব হবে না। এই ডোটা থেকে আমরা একটা বানানো দেখাই আপনাকে। ইস্ট তো একটু ময়দা দেন আমাকে। আপনি আমাকে একটু বলেন আপা, কিডনি পেশেন্টরা যে আপনাদের কাছে আসে তাদেরকে আপনারা তো অনেক রেস্ট্রিকশন থাকে, তো তাদেরকে মোটিভেট, আসলে তাদেরকে কি কি রেস্ট্রিকশন করেন একটা কিডনি পেশেন্টকে? বাইরের খাবারগুলি একদম নিষেধ করতে বলি, কারণ হসপিটালে ভর্তি তো তারা তো মানে শুধু হসপিটালের খাবারটা টাইমলি পাচ্ছে, কিন্তু তারপরেও তারা এক্সট্রা খাবারগুলি চায়, বিশেষ করে বাচ্চারা বেশি আসে, তো বাচ্চারা তো বাইরের খাবারের প্রতি বেশি আকর্ষণ, চিপস, আইসক্রিম, ওগুলোকে বলি যে কিভাবে আপনারা রেস্ট্রিকশনের মধ্যে আনতে পারবেন সেটাই চেষ্টা করতে হবে, কাউন্সেলিং করতে হয়, হ্যাঁ বুঝাতে হয় বাবা মাকে। আর তারা তো 2 মাস বা 1 মাস থেকে চলে যায়, কিন্তু আবার যখন ফলো আপে আসে তখন বলি যে আবার আসবেন, আবার আগের রিপোর্টগুলি দেখি, কিন্তু বাবা মা খুবই ভেঙে পড়ে ওই সময়। বাচ্চাদের কিন্তু চিপস এবং কোল্ড ড্রিঙ্কসই কিন্তু কিডনি সমস্যার অন্যতম কারণ তৈরি হয়। হ্যাঁ আপা, আমরা একটু চুলাটা শিফট করি, ডালটা প্রায় হয়ে আসছে, এটা খালি একটু ডিফারেন্টভাবে বাগার দিব, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই নান রুটিটা ভেজে ফেলি। এরকম নন স্টিকি হলে ভালো। আর নান রুটি দেওয়ার আগে আমি একটু পানি ছিটে দিয়ে নিচ্ছি, এটার কারণ হচ্ছে আমার হাত পরিষ্কার, নানটা যাতে লেগে থাকে, অপর পিঠ কালার আনতে হলে এটা লাগে। আপা এই নানটা একটু এরকমই কিন্তু হয়, একটু মোটা সোটা, একটাই যেহেতু খায়, আমি এটা জাস্ট নন স্টিকিতে দিয়ে দেবো, এটা নিজে নিজে আস্তে আস্তে ফুলে উঠবে। ডালটা অলমোস্ট হয়ে গেছে, এটার বাকি কাজটুকু এখন করব। আপা এটা নামিয়ে রাখলাম একটু, যেটা করব এখন এটার মধ্যে আমি একটু বাটার দিব ডালের মধ্যে। আর আপনি আমাকে একটু বলেন বাটার নিয়ে, যে বাটার তো অনেকে মনে করে এটা খাওয়া যাবে না, আসলে ঘি বাটার এগুলো কি একেবারে নিষেধ আপনার কাছে মনে হয়? যারা টিনেজার, বিশেষ করে 10 থেকে 19 বছর বাচ্চা বা ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই খেতে বলি, কিন্তু পরিমিত, রাইট। এবং আমি একটা জিনিস জানি, ছোটবেলায় আমি দেখেছি যে বাটার দিয়ে, অর্থাৎ আপনাকে যদি ঘি দিয়ে আপনি খান, ভাত ডাল খান, তাহলে কিন্তু পুরো কমপ্লিট নিউট্রিশনটা হয়ে গেল। দেখছেন আপা নানের কালার চলে আসছে। হ্যাঁ আপা এই বাটারটা
ডালে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি নাই সিদ্ধের সময়। সব সিদ্ধর সময় এই বাটারে আমি এখন একদম আস্ত জিরা দিচ্ছি সামান্য, আর হচ্ছে দিচ্ছি অনিয়ন, এটা 2 টেবিল চামচের মতো আপা, আর এখানে 2 টেবিল চামচের মতো আপনার টমেটো, একটু রসুন আপা সামান্য আধা চা চামচ, আর এই যে শুকনো মরিচ, খুব কালারফুল, আমার খুব প্রিয়। আপনি চাইলে কম দিতে পারেন, আস্ত দিতে পারেন। বাচ্চারা একটু ঝালের ভয় করে, কিন্তু বড়রা দিয়ে নেই। আমরা তো এক্সপার্ট না পা, একসাথে দুটো আইটেম করা কঠিন। নানটা একটু মোটা হয়েছে, দর্শকরা চাইলে অনেক পুড়েও যাচ্ছে। হ্যাঁ, এটার ভেতর পর্যন্ত হতে হলে একটু পাতলা করতে হবে, একটু চুলাটাকে কমাতে হবে। নান কিন্তু একটু এরকম পোড়া পোড়াই হয়, তবে একটু পাতলা হলে এটা আরো অনেক সুন্দর হতো, মচমচে। আপা এটা অলমোস্ট হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দেই। বাস আমার এখন এটা আপা, আপনি কি আমাকে একটু বলেন যে অনেক সময় মাইগ্রেনের পেশেন্টদের খাবারের কথা আমরা বলি, লাইফস্টাইল খাওয়া, তো তাদেরকে সাধারণত আপনারা কি সাজেস্ট করেন? মানে অতিরিক্ত মশলাযুক্ত খাবারগুলিকে অ্যাভয়েড করতে বলি, মানে স্পাইসি যেটা আর কি, রাইট। আর অতিরিক্ত রোদে না যাক, হ্যাঁ, ক্যাফেইনটাও কম নেক, হ্যাঁ, সেইভাবে একটু বলে দিই। আর মানে তারা আসলে টেনশনও করে একটু বেশি মনে হয় অনেক, এটা আপনি এটাই একটা মেইন পয়েন্ট। এবং ডিভাইস, হ্যাঁ, প্রযুক্তির ডালটা ঢেলে দিচ্ছি, দর্শকরা দেখুক কত অল্প সময়ে সুন্দর একটা খাবার। প্রিয় দর্শক, রান্নার এক্সপার্টের এই অংশে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে। আপা দেখছেন ডালটা হয়ে গেছে, নিভিয়ে দিলাম চুলাটা, সুন্দর দেখাচ্ছে রংটা। আপনি তো বলবেন, আপনি আমাকে ভালোবাসেন অনেক। আপা নান রুটিটা এখানে নিয়ে নিচ্ছি, বাট ইটস ট্রু যে এটা পাতলা করা যাবে এবং এটা কেটে খেতে হয়। আর ডালটা আমি একটু তুলে নিচ্ছি এখান থেকে, পুরোটা দিব না সার্ভিংয়ে। এটা একটু ইয়েলো ডাল তারকা টাইপের, ইন্ডিয়ানদের ওরা আবার কারি পাতা দেয়, কিন্তু আমি তো বাটার দিয়েছি, কারি দিলে গন্ধটা ইন্টারফেয়ার করবে, ডমিনেট করবে। সুন্দর দেখাচ্ছে। এটা আপনার জন্য আমার আজকের রেসিপি, মানে এক্সপার্ট রাঁধুনি। থ্যাংক ইউ আপা আপনাকে। প্রিয় দর্শক, অনেক তাড়াতাড়ি চেষ্টা করলাম করতে, তো রেসিপিটি যাতে ভুলে না যান, আরেকবার দেখে নিন কি কি দেওয়া হয়েছিল এই রেসিপিটি বানাতে। মুগ মসুর ডাল তৈরির উপকরণ: মুগ ডাল 1 কাপ, মসুর ডাল 1 কাপ, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, বাটার 1 টেবিল চামচ, গোটা জিরা সিকি চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি আধা চা চামচ, শুকনা মরিচ পরিমাণ মতো। নান রুটি তৈরির উপকরণ: ময়দা 1 কাপ, ইস্ট 1 চা চামচ, তেল 1 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, পানি পরিমাণ মতো। রান্নাবান্না অনেক করছি, আজকে আপনার সাথে গল্প হয়েছে কম। আমাকে শুধু আরেকটা পরামর্শ বলতে পারেন যে পিজিতে আমরা জানি যে ক্যান্সারের পেশেন্ট অনেক আসে, তো ক্যান্সারের পেশেন্টদের যেটা হয় যখন কেমো পায়, খেতে পারে না, তো তখন তাদের জন্য আপনারা কি করেন বা তাদের আসলে কিভাবে খাওয়া উচিত? ভর্তি রোগীদের ওইভাবে মেনুর প্ল্যান তো আমাদের নাই, আমাদের জাস্ট 3টা ছকে বাঁধা খাবার, সেগুলি কিন্তু বাসায় যেয়ে যখন খেতে পারবে সেভাবে আমরা তাকে বলি যে যত লিকুইড খাবারটা খেতে পারেন, যত প্রোটিন সমৃদ্ধ, সিদ্ধ ডিম দুটোও খেতে বলতে পারি, আচ্ছা, চিকেন স্যুপ করে খেতে বলি। তখন গ্রামের মানুষরা বললো যে স্যুপ তো রান্না করতে পারি না, তখন হয়তো আমরা তাকে বলি যে এইভাবে স্যুপটা করে নেবেন, যেটা সহজে আপনি পুষ্টিটা পাবেন। পাতলা খিচুড়ি করে নেবেন মিক্সড ডাল দিয়ে,
এভাবে একটু মানে তাদেরকে সহজভাবে বলার জন্য, মানে হাতের কাছে যাদের যা আছে তা নিয়েই যেন সেটাকে একটু মোকাবেলা করতে পারে, সেভাবে একটু বুঝিয়ে দিই। এবং আমি যতটুকু জানি যেমন কাঁঠালের বিচি হাই প্রোটিন, অর্থাৎ মাছের সাথে একটু কাঁঠালের বিচি দিলেই কিন্তু ক্যান্সার পেশেন্টরা অনেক প্রোটিন পেয়ে যায়। আবার ধরেন অনেক সময় যাদের একটু সামর্থ্য থাকলো বাদাম বেটে হয়তো রান্নার মধ্যে দিল। আর এই যে পেশেন্টগুলো যখন আসে আসলে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ থাকে, তো খাবারের ক্ষেত্রে আপনার যতদিন থাকে তো বলেন, কিন্তু যখন চলে যায় তখন আসলে এটা কি আপনার লিখেই তো পেশেন্টদেরকে দেন? হ্যাঁ, আমরা একটা চার্ট করেই দেই। আর জ্বরের পেশেন্টদের ক্ষেত্রে কি পরামর্শ দিয়ে থাকেন পেশেন্টগুলোকে? মানে বিভিন্ন রকম জ্বর হয়, কিন্তু জ্বরে কি বলেন আসলে? জ্বরের রোগী তো স্পেসিফিক ওইভাবে ভর্তি হয় না, আউটডোর থেকে যখন আসে তখন তাদেরকে বলি যে অতিরিক্ত ঢেকে থাকবেন না, খোলামেলা থাকেন, পানি বেশি করে খান, লেবু শরবতটা অ্যাভেলেবেল, ডাব না পারেন লেবু শরবত করে খান, লিকুইড খাবারটা একটু বেশি খান, আর গোসল করে ফেলতে হবে। অনেকে গোসল করে না বা বেশি কম্বল বা লেপ দিয়ে আটকে রাখে, সেটাও ঠিক না। মানে যেটা আমরা সাধারণত বাসায় করে একটু স্বস্তি ফিল করতে পারি, বা জ্বরটা একটা আসলে ইনফেকশনের একটা লক্ষণ। হ্যাঁ, সেই লক্ষণটাকে মানে যতটা তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় সেই লক্ষণ থেকে, সেটাই চেষ্টা করতে বলি। আমরা জানি যে জ্বরে মেটাবলিজম বিপাক অনেক বেড়ে যায়, তখন প্রচুর পরিমাণে পানি 2 ঘন্টার মধ্যে 200 ml করে আমরা বলি যে হয় সাদা পানি বা গ্লুকোজ একটু কম খাবার। রাইট। আমাদের দেশে যদিও মানুষের খুব বাজে একটা অভ্যাস, কিছু হলেই স্যালাইন খায়, এটা আসলে আমরা খুব দেখি, এটা কিন্তু ঠিক না। একটু দুর্বল লাগলেই দেখবেন নিম্ন আয়ের মানুষদের একটা ধারণা যে স্যালাইন মানে দোকানে যাচ্ছে স্যালাইন কিনে খেলেন, তখন ওদেরকে একটা ভয় দেখায় যে ভয় মানে কি, যেটা বললে ভয় বা মানে বুঝতে পারবে যে আপনি শুধু আপনার চাহিদার অতিরিক্ত গ্লুকোজ কেন শরীরে ঢুকাচ্ছেন, আপনার তো লিভারে গিয়ে সমস্যা করবে। তখন তাই নাকি আপা, ইভেন সল্ট, স্যালাইন মানে হচ্ছে লবণ, ওটা কিডনির জন্য কত মিনারেলস আছে সেখানে, যেটা শরীরের জন্য হয়তো দরকার নেই, সেটা যে সব লিভারে জমা হচ্ছে, সেইভাবে বুঝাই বলে তখন সে আর ঠিক আছে আপা আর খাবো না। সো ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে আসলে দুর্বল লাগলে স্যালাইন না, বুঝে খেতে হবে। ধন্যবাদ আপা আপনাকে। যাওয়ার আগে আমাদের নাগরিকের দর্শকদের জন্য যদি একটু আপনার মূল্যবান কোনো 1-2 টিপস আপনি দিয়ে যেতে চান। আসলে নাগরিক টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সবচেয়ে প্রিয় নিউট্রিশনিস্ট তামান্না, ওর সাথে একটা অনুষ্ঠানে আসতে পারলাম, আপনাদেরকে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। তো আমি জনগণ বা সবার জন্য, সাধারণ যারা আমরা জনগণ আছি তাদেরকে জন্য একটাই কথা বলবো যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখতে হবে। আমরা কিন্তু মানে পড়াশোনা জানি, কিন্তু এই হাত ধোয়ার ব্যাপার, কিছু ধরেই আমি খাবো না বা ঠিক মতো বাথরুম আটকে রাখবো না, বাথরুমে যাব, পানি খাবো ঠিক মতন, এগুলিকে আমাদের মেনে চলতে হবে। অসাধারণ। দর্শক, ছোট ছোট জিনিস অনেক সময় জেনেও আমাদের আসলে করা হয় না, তো আমাদের প্রচেষ্টা থাকবে সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার। আগামীতে আরও নতুন রেসিপি, নতুন অতিথি নিয়ে আবারও আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।